আরে সামনে গেটের মুসলমান ভাইয়ের আমার, ওলির স্মরণে মাহফিল এটা অনুষ্ঠিত হলো। আজকে আমরা জীবিত অবস্থা আছি রে মুসলমান, কাল হয়তো আমরা ইন্তেকাল করব। অনেক মানুষ দেখবেন সবার সাথে আনন্দ করে রাতের বেলা খানা খাইছে, খাওয়ার পরে সকালে দেখবেন আর উঠে না, লাড়াচাড়া করে না, হাত চলে না, পা চলে না, নিঃশ্বাস চলে না, দুটো চোখ জীবনের মতন বন্ধ হয়ে গেছে। তার দেহের মধ্যে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কথা কয় না, কারণ এই জগৎ থেকে চিরদিনের মতন বিদায় হয়ে গেছে। প্রচুর লোক আমার নিজ হাতে, আমি তো একটা বড় মসজিদের একজন খতিব, আমার হাতে কবরে শুয়াইছে। আরে মুসলমান, আজ আমরা এই দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার মধ্যে কি তালাশ করলাম, কি পেলাম, দুনিয়ার মধ্যে আমরা কি পেলাম? হঠাৎ করে যদি আমাদের মৌতের চিঠি এসে যায়, অন্ধকার কবরে যেতে হবে। যদি অন্ধকার কবরে একবার আমরা চলে যাই, এই জগতের মধ্যে দ্বিতীয়বার আসার ব্যবস্থা আসেনি। মুসলমানের পরে বুঝে না, এরপরে নমাজ সারে না, আজান হয়, সিগারেট টান দেয়। জিজ্ঞেস করলাম, চাচা নমাজে যাবেন না? আগে সিগারেটটা শেষ করে এলো। বুঝতে পারছেন জাতের চাচা? মানুষের যখন মৌত চলে আসে আর জীবিত হয় না, তার 30 বছর 40 বছর যার সাথে সংসার করেছে, সে বলে তাড়াতাড়ি করে গোসল দে, তাড়াতাড়ি করে ওকে এই গর্তে বিধায় কর। কিছুক্ষণের ভিতরে তার শরীর থেকে গন্ধ ফুটে যাবে, সারাটা গোরের মধ্যে গন্ধ ফুটে যাবে। এরকম বলেনি মানুষ মারা যাওয়ার পরে, তাড়াতাড়ি সরা। এই যে গন্ধ ফুটে, এটা কোথায় থেকে আসে? কোন মানুষ যদি তার মৌতের পূর্বানা চলে আসে, ইন্তেকাল করছে, তার হাত পাও চলে না, কিছুক্ষণের ভিতরে সে মারা গেছে। এখন সবাই বলে যে আমরা ওরে তাড়াতাড়ি করে কবরে নিতে হবে, এর ব্যবস্থা করো সবাই। তার এক নম্বর কারণ হলো, কোন মানুষ মারা যায়, তার দেহের মধ্যে গন্ধ ফুটে যায়, তার কারণ হলো তার পায়খানা রাস্তা দিয়ে একটা পোক বাইর হয়, ওই পোকটা সারা দেহের মধ্যে চলাচল করে। একটা পোক মারা যাওয়ার পরে একটা পোক বাইর হয়, ওই পোকটা সারাটা দেহের মধ্যে কি করে চলাচল করে। এই পোকটা যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে বাইর হইয়া চলাচল করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে গন্ধ ফুটবে না। আবার বলা হয়েছে, এই মানুষটারে যদি ফ্রিজের মধ্যে রাখা হয়, এত সহজে আর গন্ধ ফুটে না। এই ফুকটার তার পায়খানা রাস্তা দিয়ে বাইর হইতে পারে না, ও ঠান্ডা বয়ে পায়। ফ্রিজের ভিতরে রাখলে এটা ঠান্ডা হয় না, ঠান্ডা বয়ে পায়। যখন ফ্রিজের ভিতরে রাখা হয়, ঠান্ডা হয়ে যায়, আর ভিতরে বাইর হয় না। এই জন্য ফ্রিজে রাখা হয় প্রায় লাস্ট দিন। রাখার পরে দেখবেন যে আপনার অনেক দিন রাখা হয়েছে, কিন্তু লাস্ট আর নষ্ট হয় না। সে যদি বাইরে হয়, এই ঠান্ডা সে মারা যাবে ওই পোকটা। বুঝতে পারছেন? ঠান্ডায় সে অনেক ভয় পায়। আরে মুসলমান, সময় গেলে সময় আসে না। দুনিয়াদারি রাজা বাদশাহ আল্লাহ ছাড় দেয় না। আসমানের বাদশাহ, জমিনের বাদশাহ, অনেক বড় বড় বাদশাহ হে আল্লাহ দান করেছিলেন। এই সারা বিশ্বের মধ্যে অনেক বড় বড় নেতা ছিল, আছে না? আজ তারা কোথায়? নাই, দুনিয়া ছাড়িয়ে চলে গেছে।
তুমি যদি বাদশাহী করতে চাও ওয়ালি আল্লাহদের মতন হও। তুমি যদি বাদশাহী করতে চাও, তুমি যদি বলে আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিবে। তুমি যদি বলে আল্লাহ ও দয়ার আল্লাহ তুমি বাতাস দাও, আল্লাহ সাথে সাথে বাতাসে দিয়ে দিবে। তুমি যদি বলে আল্লাহ পানির মধ্যে একজন মানুষ মারা গেছে ডুইবা, আল্লাহ তারে বাসায়া দাও, আল্লাহ বাসায়া দিবে। তার কারণ হলো তোমার জবান পবিত্র হয়ে গেছে, তোমার হাত আল্লাহর হাত হয়ে গেছে, তোমার পা আল্লাহর পা হয়ে গেছে। তুমি যে চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দেবে। তার কারণ হলো তোমার জবান এমন ভাবে পবিত্র হয়ে গেছে, আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহর জিকির করতে করতে, নফল ইবাদত করতে করতে আপনার ডাক আল্লাহ সাড়া না দিয়ে পারে না। এই জন্য আল্লাহর ওলিরা পবিত্র, আল্লাহর ওলিরা হকখানি আল্লাহ ওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন বাদশা ছিল, বাদশার নাম হলো সুলতান মাহমুদ গাজনবী। ইনি তাহাজ্জুদ পড়তেন, এত আল্লাহ ওয়ালা ছিলেন বাদশা, কিন্তু তাহাজ্জুদের নামাজ কোজা করেন নাই। একদিন উনি বাইর হলে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, দেখি আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে আসি। কিছুক্ষণ মসজিদের সামনের দিকে রওনা হলেন। সামনের দিকে গিয়ে দেখেন 4 জন লোক দাঁড়ায় আছে। আল্লাহর নবী সুলতান মাহমুদ গাজনবী বলেন, মনে হয় এরা 4 জন আমার মতন তাহাজ্জুদ পড়নেওয়ালা। আর সেই 4 জনে বলে, মনে হয় আমাদের মতন আর একজন সুর। এদিকে কত বড় একজন বাদশা, এলাকার বাদশা। আর 4 চুর বলে, ইনি মনে হয় আমাদের মতন আর একজন সুর। দেখছস, একা একা সারা রাত চুরি করছে, আর আমরা 4 জন একত্রিত হয়ে চুরি করছি। যখন মুখামুখি হলেন, সুলতান মাহমুদ গাজনবী বলেন, মনে হয় এরা আমার মতন তাহাজ্জুদ পড়নেওয়ালা। আর 4 চোর বলে, মনে হয় আমার মতন, আমাদের মতন আরো জন চোর। একটু সামনে গিয়ে বলে, আরে তোমরা কেরম তাহাজ্জুদ পড়নেওয়ালা মনে হয়। এটা প্রকাশ না করে মনে মনে বলছে। আর চোর বলে, মনে হয় আমাদের মতন আরো জন চোর, তুমি একা একা চুরি করছো। কহ যেটা বাসছে সেটাই, কারণ চোর অন্যজনকে ভাবে ভালো মানুষের পড়বে চোর, আর যে আল্লাহওয়ালা বলবে আমার মতন একজন আল্লাহওয়ালা। ঠিক কেনা বলেন? সুলতান মাহমুদ গাজনবী বলেন, আমি তো চোর তোরা বললে, কিন্তু তোমরা যে চোর তার প্রমাণ দাও, তোমাদের মধ্যে কি যোগ্যতা আছে। একজনে বলে, আমরা 4 জন যোগ্যতা মানুষ, কেউ তাকে কেউ কম না। একজনে বলে, কুকুর কি ডাকে, কুকুরের বাসা আমি বুঝতে পাই। আর একজন বলে, তালার পাশে গিয়ে যখন আমি তালার মধ্যে হাত রাখি তালা খুলে যায়। আর একজন বলে, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি 2টি নাক দিয়ে যখন টান দেই, কোথায় সোনা রূপা আছে, টাকা পয়সা আমি বলে দিতে পারি। আর একজন বলে, রাতের বেলায় যাকে আমি দেখি, দিনের বেলা আমি তাকে চিনি। আমরা 4 জন সেরা চোর। সুলতান মাহমুদ গাজনবী বলেন, মাশাআল্লাহ, তাহলে তোমার তো পাওয়ার তো অনেক বিশাল। এখন 4 চোর বলে, আমাদের তো ইন্টারভিউ আপনি নিয়েছেন, আপনার কি আছে ক্ষমতা আপনি বলেন। সুলতান মাহমুদ গাজনবী বলেন, আমার তো অনেক লম্বা দাড়ি, ডানে গেলে জেল মাফ, বামে গেলে ফাঁসি মাফ। এখন বলে, মাশাআল্লাহ, আপনারও তো পাওয়ার তো কম না। যিনি বললেন না মারহাবা। ডানে গেলে জেল মাফ, আর বামে গেলে ফাঁসি মাফ। তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই। কারণ আমরা যদি এখন পাশেও আমাদের দিয়ে দেয়, বাঁচতে পারবো। একজন আছে, জেল দিলেও আমরা বাঁচতে পারবো। এখন আমরা এখন চুরির উদ্দেশ্যে রওনা হব। অনেক রাত বেজে গেছে।
সুলতান মাহমুদ গজনবী বলেন, কোথায় প্রথম থেকে শুরু করবে? চার চুর বলে, এই এলাকার সবচেয়ে বাদশা যিনি আছেন, এই এলাকার বাদশার গোর আমরা চুরি করব, সবাই চলো। বুঝছেননি বিষয়টা? সাথে কে? বাদশা। বুঝবেন এটা কেন বলছি, এটা পরে বুঝবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাহলে চলো। যখন গেট পাড়ি দিবে, গেটের সামনে যেতে গিয়ে দেখে বিশাল বড় একটা কুকুর বসে আছে। কুকুরে দেখা বেউখানি শুরু করে দিয়েছে, তার চিল্লানি শুরু করে দিয়েছে কুকুরে, আর চিৎকার দিয়ে বলে ভেউ ভেউ করে। এখন হঠাৎ করে যেমনে দিয়েছে তার মালিক রে, আর তো কিছু কয় না, লেজ লড়ায়। এখন বলে ওই যে কুকুরের বাসা বুঝে, সে বলে কি রে, আইজ এই কুকুরটা কি পাগল টাগল হয়ে গেছে নাকি? সে দেখি লেজ লড়া, কি বিষয়? এখন আরেকজনে বলে কি কয়? বাদশার সাথে তার বন্ধু আসছে। কুকুরে মানুষ চিনে, কিন্তু আমরা বান্দা হয়ে নবীর উম্মত হয়ে নবীকে চিনলাম না, আল্লাহকে চিনলাম না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শানে বেলায়াত, ইয়া আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা জুনাদ আল হাবিবি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। গভীর মনোযোগ লাগান ভাইয়ের আমার। কুকুরের বাসা যখন বুঝতে পারলো একজন চোর, দ্বিতীয় জন ঘরের ভিতরে ঢোকার আগে আরেকজনে বলে কুকুরে কি বলছে? কুকুরে বলছে বাদশার সাথে নাকি বন্ধু আসছে, এটা পাগল টাগল হয়ে গেছে, আমরা তো 5 জন চোর। দ্বিতীয় জন তালার সামনে গিয়ে হাত টানার সাথে সাথে তালা গানা খুলে গেল। তৃতীয় জন ঘরের ভিতরে ঢুইকা নাক দিয়ে একটা টান দিয়েছে। টান দিয়ে দেখা যায় হীরা মণি মুক্তা কোথায় আছে, টাকা পয়সা সোনা গয়না যা আছে সব বাইর করছে। বাইর করে ফাঁস ভাগে কি করছে? গাট্টি বানাইছে। 5টা গাট্টি বানাইছে। 5টা গাট্টি বানাইয়া বলে আমরা 5 জনে বাইঠা নেই। তবে হ্যাঁ, এর বেশি আর কিছু চাইবে না, কারণ এটা বাদশা, এমন একজন বাদশা, এই বাদশার তুলনা হয় না। একজন তাজুদ পণ্যওয়ালা বাদশা। যা নিয়েছি তা নিয়েছি, আর কিছু দিকে তাকাবে না, চাইবে না। আর একজনে বলে আচ্ছা ঠিক আছে রে বা, তাহলে একটা কাজ করি না কেন? ভাব কি, বাদশার এত সুন্দর একটা ঘুমানোর স্থান, ঘাসিম বিছানো, এত সুন্দর এই আসন রাখা, এখানে মধ্যে আমরা একটু ঘুমাই না কেন? একজনে বলে যদি চরিত্র করে তাহলে কি হবে? সমস্যা নাই, জেল মাফ, ফাঁসি মাফের জন্য তো একজন আছে। বুঝতেছেন নি আমার কথা? জি জি বুঝতাছি জি হুজুর। 4 চোর বলে ঘুমিয়ে পড়, এমন ঘুম দিছে রে, ঘুমেতে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান টাজান তারা তো আর কোনো দিকে কোনো খেয়াল নেই, ফজরের আজান হইতেছে। সুলতান মাহমুদ গজনবী শুনতে পায় মুয়াজ্জিনে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হইতেছে এদিকে। সুলতান মাহমুদ গজনবী বলেন ফজরের সময় হয়ে গেছে, আমি চলে যেতে হবে ফজরের নামাজ পড়তে। মুয়াজ্জিন আজান দেন, হাইয়া আলাস সালাম। পুরো আজান দিচ্ছি না, আনাইলে অনেকে ভাবে মনে হয় আজান হয়ে যেতেছে এশার।
خير من النوم الله أكبر الله أكبر لا সুলতান মাহমুদ গজনবী চলে যায় ফজরের সালাতের জন্য। ফজরের সালাত শেষ হলো, সুলতান মাহমুদ গজনবী চলে আসলো ওনার নিজ আসনে। আসনে আয়েশা হুজুরকে ডাক দিয়ে বলে, আমার ঘরের ভিতরে আমি 4 জন চোর ঢুকসারে, তালাটা খুলিয়া 4 জন চোরকে নিয়ে আসো আমার দরবারে। 4 জনকে ডাকানো চাই, তোমরা ওঠো। এত বড় সাহস! আমাদের বাদশার ঘর চুরি করার জন্য আসছো? আজ তোমাদের সাইজ করা হবে। তো কি রে, আমরা 6 জন, 8 জন কই গেল? 6 জন থেকে 1 জন তো আছে, রাত্রে যা দেখে দিনে তা বলতে পারে। বাদশার সামনে যখন নিয়ে যাওয়া হলো, সুলতান মাহমুদ গজনবী সামনে যখন নিয়ে যায়, ওই যে একজন রাতে যা দেখে দিনে তা বলতে পারে, ওই সুরটা ডাক দিয়ে বলে, আরে বাদশাহ, রাতের বেলায় তুমি আমাদের সাথে চুরি করছো, আর এখন আসনে বৈশা আমাদের বিচার করবা। 1 নম্বরে তো বিচার তোমার হওয়ার দরকার আছে, তুমিও তো আমাদের জন্য আমাদের সাথের সঙ্গের সাথী ছিলে। বাদশাহ বলে, এই এক কথা কইয়া তোরা আমারে বালা করে সাইজ করছিস, আর কইস না, সরো যা, তোদের আমি মাফ করে দিলাম। জুড়ে বলেন মারহাবা। বাদশাহ ডাক দিয়ে বলে, কিসের জন্য তোমাদের মাফ করছি রে, তোমরা জানো নি? 4 জন চোর বলে কিসের জন্য আমাদের মাফ করছো রে বাদশাহ, বলো। এবারে ডাক দিয়ে বলে, বাদশাহ, তোদের মাফ করে দিলাম তা একটাই কারণ, রাতের বেলা কিছু সময় তোমাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। এই বন্ধুত্ব হওয়ার কারণে রে তোমরা আমার বন্ধু হয়ে গেছো। এই কঠিন মুসিবতের সময় তোমাদের বাসানের মতো না কেউ নাই। আমি বাদশাহ সুর, আমি বাদশাহ হলাম এই জগতের মধ্যে একজন বাদশাহ। এই জন্য বন্ধুর বিপদ কেমন করে সহ্য করা যায়, আমার এগুলা ভালো লাগে নাই। আমি তোদের মাফ করে দিছি, যা তোদের মাফ করে দিলাম। 4 ছোটবার 2 চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ রে, দুনিয়ার একজন বাদশার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। বন্ধুত্ব হওয়ার পরে বাদশাহ যদি আমাদের মাফ করে দেয়, সারা জীবন আমরা চুরি করলাম না, ফরমান কাজ করলাম, এক ওয়াক্ত নামাজ পড়লাম না, ভালো মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হলো না। এমন একটা সময় আসলো, লাস্টে বাদশাহ আমাদের সাথে বন্ধুত্ব হলো। দয়ার আল্লাহ রে, এই মহান ব্যক্তি আমাদের দেখে দিয়েছে তুমি আল্লাহ কি। ও দয়ার আল্লাহ, আর জিন্দগিতে আমরা গুনাহ করব না, এই মুহূর্তে আমাদের মাফ করে দাও। আল্লাহ বলে, যা, আমার এই বন্ধুর খাতিরে তোদের মাফ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ইন্না নিশ্চয় রহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার প্রিয় বান্দাদের কাছে, ওলিদের কাছে। জুড়ে বলুন না মারহাবা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, জুড়ে বলে, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারি তলে বড়ই পাতার গরম জলে সবাই একসাথে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে জুড়ে বলে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গো এত জমিনে তো বলি আমি কি আর সইতে পারি ঠিক কিনা বলেন এত জমিনে তো বলি আমি কি আর সইতে পারি বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে বড়ই পাতার গরম জলে শোয়া মশারি তলে বড়ই পাতার গরম জলে শোয়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জুড়ে বলুন না মারহাবা জুড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ খানকায় চিশতিয়া কাজী বাবার উরুস শরীফ জিন্দাবাদ তাকবীর আসান খুবই নিকটের ভিতরে হয়ে যাবে আর লম্বা করব না এই মৌলভী বাজারটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলি আল্লাহ গম পাড়িয়ে রাখছে তিনার নাম কি বাবা শামসুত্তবা রাহমাতুল্লাহ জুড়ে বলেন না কেন বাবা শামসুত্তবার পাশেই আমরা আলোচনা করতেছি ঠিক কিনা বলেন আজকের মাহফিল মনে হচ্ছে আমার কবুল হয়ে যাবে জুড়ে বলেন আমিন অনেক মানুষ আসে অসুস্থ দোয়া চাই ওই যে একজন বাবা দোয়া চাইছে আমার কাছে আহা প্রত্যেক মানুষের দোয়ার বরকতে যে কোনো মানুষের জন্য আপনি দোয়া করবেন আপনার দোয়াটা কবুল হয়ে যাবে অসুস্থ মানুষের জন্য দোয়া করবেন অসুস্থ মানুষকে দেখা করার জন্য যাবেন আল্লাহ কবুল করে নেবেন আর তিনটা আমল আমি বলে যাই আপনাদের মধ্যে তিনটি আমল যদি কেউ করে মরার আগ পর্যন্ত আপনার শরীরের মধ্যে ক্যান্সার রোগ আসবে না শুনতে চান নেই এক নম্বর হলো আমরা যে জায়গার মধ্যে ঘুমাই ওই জায়গা পরিষ্কার করে ঘুমাবেন এখন কি দিয়ে পরিষ্কার করবে যে ঝাড়ু বাইরে হয়েছে এটা দিয়ে না রাসূল বলেছেন আমাদের দেহে থেকে প্রতি 3 ঘন্টার পর পর চামড়া বদল হয় আপনারা জানেননি এটা চামড়া বদল হয় 3 ঘন্টার পর পর চামড়া বদল হওয়ার পরে এই চামড়া থেকে কুশা পড়ে যে বিছানার মধ্যে আমরা ঘুমাই ওই বিছানার মধ্যে কুশা পড়ে আর ওই কুশা যদি আমাদের শরীরে আবার প্রবাহিত হয়
ঢুকে যায়, ক্যান্সার মতন মারাত্মক রোগ হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন সুতির কাপড় দিয়ে আপনি ওই বিছানাটা কি করবেন, ভালো করে কি করবেন, ভালো করে ঝাড়ু দিবেন, ভালো করে বাইরে এটা পরিষ্কার করে রাখবেন। সুতির তেনাদি করলে ফায়দা হয় কি, তার 1 নম্বর ফায়দা হয় ওই যে কুশাটা সুতির তেনার সাথে আটকে যায়। 2 নম্বর হলো রাত্রে ঘুমানোর পরে লাইটটা বন্ধ করে ঘুমাবেন, এই আলোর কারণে আপনার ওই ব্রেইনের মধ্যে সমস্যা হবে। 3 নম্বর হলো কোনো খাবারের পাত্র, যদি খাবারের পানির পাত্র আপনি ঢেকে রাখবেন, ওই খাবারের পাত্রটা যদি ঢাকা না থাকে এই পানি খাবেন না, এই পানির মধ্যে বিষাক্ত জিনিস থাকতে পারে। এই 3টা আমল আপনাদের মধ্যে দিয়ে গেলাম, এটা করবেন, রূপ আপনার কাছে আসবেন। আজান হয়ে যাক, এরপরে আমরা মুনাজাত করবো না, এখনো মুনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াকিবাতু লিল মুত্তাকিনা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আল্লাহ রে, এই মাহফিলটারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল যারা ইন্তজাম কমিটি আয়োজন করছে আল্লাহ, তাদের আয়োজনগুলোরে কবুলের মঞ্জুর করে নাও। হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বানাইয়া খায় মওলা, তাজদারে মদিনা নূরে মদিনা পাবে তবে কান্ডারি রহমাতুল লিল আলামিনের খিদমত পাঠিয়ে দাও। হাদিয়াগুলো পাঠিয়ে দাও তামামুল আবদার গাউস কুতুব নুজাবা নুকাবা সিলেটের সম্রাট বাবা শাহজালাল শাহপুরান সায়কিলা ফুতনি রহমাহুল্লাহ সহ খাজা বাবা ফরিদুর রহমাতুল্লাহি আলাইহি নাতুরি রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে যেখানে আল্লাহর ওলিগণ আল্লাহ মাটির চাদর গায়ে দিয়ে জান্নাতের বাগানে আরাম করে রে মালিক, সবার আরওয়ার পাকে জান্নাতের বাগানের সব পৌঁছায়া দাও। আমরা যাদের মা নাই, মার কবরটার বেশের বাগান বানাও রে আল্লাহ। আমরা যাদের বাবা নাই, বাবার কবরটার বেশের বাগান বানাও। যারা অসুস্থ অবস্থা আছে মালিক, সুস্থতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের অতিথিরে কবুল করে নাও। আমার ইন্তজাম কমিটি ভাইরা আল্লাহ মায়া করে মহব্বত করে আমার দাওয়াত দেন, আল্লাহ মায়া মহব্বত তাদের করে নাও। মওত আসার আগে মওতের সওয়াল জোগাড় করে আমাদের তৌফিক দান করে দাও। আর মওতের সময় ওই মধুর কলিমা তোমার বন্ধু নুরানি চেহারায় আনোয়ার দেখাইয়া পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।